এখন কোনি উপন্যাস থেকে ক্ষিতীশের চরিত্রটা তোমাদেরকে বলবো। কোনি মতি নন্দীর লেখা, সেই প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক। দেখো প্রশ্নটা দেখো, ওইটাই তো আমি রে, যন্ত্রণাই তো আমি। উপরোক্ত উদ্ধৃতাংশের মধ্য দিয়ে বক্তার চরিত্রে যে বৈশিষ্ট্য ফুটে ওঠে তা লেখো। মানে বক্তাটাকে ক্ষিতীশ সিংহ। দেখো, অথবা আরেকটা আসতে পারে, কোনি উপন্যাসের সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র লেখো। উত্তরটা বলছি দেখো, প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক মতি নন্দীর লেখা কোনি উপন্যাসে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্রটি সুনিপুণভাবে পাঠকদের কাছে উপস্থাপিত করেছেন। সেগুলি হলো, এক, আচ্ছা বলি, এই কথাটা বলার সঙ্গে আমার এই ভিডিওটা একটু ভালো কোয়ালিটির, তো তাই একটু হাই রেজুলেশন করবে। এক নম্বর পয়েন্ট দেখো, অভিজ্ঞ ব্যক্তি। কোনি উপন্যাসে ক্ষিতীশ এক বিরল ব্যক্তিত্বের অধিকারী। ক্ষিতীশের মতে চ্যাম্পিয়ন তৈরি করা যায় না, তাকে শুধু চিনে নিতে হয়। তাই গঙ্গার ঘাটে কোনির লড়াকু সত্তাকে চিনে নিতে ভুল করেনি তার অভিজ্ঞ চোখ। পরের পয়েন্টে হচ্ছে দেখো, দৃঢ়চেতা। ঔদ্ধত্য বা প্রতিকূলতার কাছে এই দৃঢ়চেতা মানুষটি কোনো দিন মাথা নত করেনি। তারপর একটা পয়েন্ট দেখো, লক্ষ্যে স্থির। তার বিরুদ্ধে যতই চক্রান্ত করা হোক না কেন, তিনি নিজের লক্ষ্যে স্থির থেকে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে নিজেকে প্রমাণ করেছেন। তার পয়েন্টটা দেখো, নির্ভীক। তিনি একাধারে যেমন নির্ভীক তেমনি সাহসীও ছিলেন, যা তাকে যে কোনো বিপদের সম্মুখীনেও দৃঢ় থাকার শক্তি দেয়। তার পয়েন্টটা দেখো, কঠোর প্রশিক্ষক ও পরিশ্রমী। কোনিকে চ্যাম্পিয়ন বানানোর জন্য ক্ষিতীশ কঠোর থেকে তার অনুশীলন, শরীরচর্চা, খাওয়া দাওয়া, এমনকি জীবনযাত্রার ধরনকে নিয়ন্ত্রণ করেছেন। তিনি কোনিকে শেখান, যন্ত্রণা তার সময়কে জয় করতে পারলে, যন্ত্রণা আর সময়কে জয় করতে পারলে মানুষ সব পারে। সৎ ও নিষ্ঠাবান। ক্ষিতীশ একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। তিনি কোনির প্রতি আন্তরিক এবং তার স্বপ্ন পূরণে সাহায্য করতে চেয়েছিলেন। নতুনত্বের প্রতি আকর্ষণ। তিনি নতুন চিন্তা ও ধারণার প্রতি আকৃষ্ট হন এবং সেই কারণেই কোনির প্রতিভা দেখা মাত্রই তার আকর্ষণ আরও বেড়ে যায়। আবেগপ্রবণ ও সামাজিক মূল্যবোধ। তিনি আবেগপ্রবণ ও সংবেদনশীল ছিলেন, যেমন তেমনি সমাজের প্রতি দায়বদ্ধ বোধে উদ্বুদ্ধও ছিলেন। অভিভাবক সুলভ আচরণ। ক্ষিতীশ সিংহ শুধুমাত্র কোনির প্রশিক্ষকই ছিলেন না, তিনি তার একজন অভিভাবকের মতোই ছিলেন। তিনি কোনিকে সঠিক পথ দেখাতে সাহায্য করেছিলেন। আত্মবিশ্বাসী। তিনি নিজের ক্ষমতার প্রতি আত্মবিশ্বাসী ছিলেন, যা তাকে জীবনের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সাহায্য করে। দেখো, লাস্ট হচ্ছে উপরোক্ত চরিত্র গুণাবলীর মাধ্যমে ক্ষিতীশ সিংহকে এক অনন্য অবিস্মরণীয় করে তুলেছেন। দেখো কতগুলো চরিত্রের দিকগুলো দিলাম, দেখেছো? আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। অভিজ্ঞ ব্যক্তি হিসেবে তার চরিত্রের গুণাবলীর মধ্যে 1 নম্বর অভিজ্ঞ ব্যক্তি, 2 নম্বর দৃঢ়চেতা, লক্ষ্যে স্থির। তারপরে দেখো নির্ভীক, কঠোর প্রশিক্ষক ও পরিশ্রমী, সৎ ও নিষ্ঠাবান, নতুনত্বের প্রতি আকর্ষণ, আবেগপ্রবণ ও সামাজিক মূল্যবোধ, অভিভাবক সুলভ আচরণ, আত্মবিশ্বাসী। এতগুলো তার চরিত্রের দিকগুলো আছে। এই চরিত্রের দিকগুলোর জন্য তিনি অনন্য ও অবিস্মরণীয় হয়ে আছেন। এই লেখাটা তোমরা লিখবে এবং সুন্দরভাবে পরীক্ষার খাতায় উপস্থাপিত করবে।